বিএসএফ হেডকোয়ার্টার জম্মু জেলায় হচ্ছে। এই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন মঞ্চে ত্রিপুরা সরকারের সম্মানিত চিফ সেক্রেটারি মহোদয় শ্রী জে কে সিনহা, বিজেপি ত্রিপুরা সরকারের যিনি আগে ওনার বক্তব্য স্বাগত ভাষণ রেখেছেন শ্রী অমিতাভ রঞ্জন, এখানে বিজেপি ডেলিগেট শ্রী অনুরাগ যে এখানে উপস্থিত আছেন, ডক্টর পি কে চক্রবর্তী সেক্রেটারি হোম কাউন্সিল অফ ত্রিপুরা, তাছাড়া এখানে সিনিয়র অফিসিয়ালসরা এখানে উপস্থিত আছেন এবং যারা এনএলএফটি এবং এনডিটিএফের যারা রিটার্নিং বা সদস্য এখানে উপস্থিত আছেন এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আজকে এই একটা ঐতিহাসিক দিনে আপনারা সাক্ষী রইলেন, আমরা সবাই সাক্ষী রইলাম, তার জন্য হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। এটা সত্যি এক আনন্দের বিষয় যে হিংসার পথ পরিহার করে আজকে এনএলএফটি এবং এনডিটিএফের সবাই এসে মূর্তিতে ফিরে এসেছে। আমরা চাই যে এই রাজ্যকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি এই গুরুত্বপূর্ণ আজকের এই গুরুত্বপূর্ণ যে ওনারা সহায়ক ভূমিকা পালন করেছেন, এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে আমি ধন্যবাদ দিতে চাই। গত 4 সেপ্টেম্বর 2024 কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজির উপস্থিতিতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং এনএলএফটি এবং এনডিটিএফের একটা আপনারা সবাই জানেন একটা সমঝোতা স্বাক্ষর হয়েছিল দিল্লিতে। তার এই অঙ্গ হিসাবে আজ এখানে অস্ত্র সমাপনের যে কার্যক্রম এবং সেই কার্যক্রমে আমরা দেখলাম স্বাভাবিক জীবনে সমস্ত এনএলএফটি এবং এনডিটিএফের সদস্যরা ফিরে এসেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন প্রধানমন্ত্রী হিসাবে কার্যভার গ্রহণ করবেন, উনি বারবার বলেছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে ভারতও ডেভেলপমেন্ট হবে না। এবং আমরা দেখতে পাই যেভাবে